পিএন সংযোগ ডায়োডে দুই ধরনের বায়াস প্রয়োগ করা হয়, একটা সম্মুখ বায়াস, অপরটি বিপরীত বায়াস। সম্মুখ বায়াস এর অর্থ হলো পিএন সংযোগ ডায়োডের পি প্রান্তের সাথে, এটা পি প্রান্ত, এর সাথে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত করা এবং এন প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তকে যুক্ত করা, এটাকে বলা হয় সম্মুখ বায়াস। আর যদি ঠিক উল্টোটা করি, যেমন পি প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ মেরু যুক্ত করলে এবং এন এর সাথে ব্যাটারি পজিটিভ মেরু যুক্ত করলে এটাকে বলা হয় বিপরীত বায়াস। এবার দেখে নেব যে সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসে এই নিঃশেষিত অঞ্চলের বেধের কি পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের এখন বেধ কিন্তু এটা, মানে ব্যাটারি ভোল্টেজ যখন জিরো, কোনো বিভব না প্রয়োগ করলে নিঃশেষিত অঞ্চলের বেধ এটা। এবার ব্যাটারির বিভব যত বাড়াতে থাকবে তত কিন্তু এইখানে এই যে পজিটিভ ভোল্টেজ, এই পজিটিভ ভোল্টেজ কি করবে, এই যে পজিটিভ হোল, ধনাত্মক আধানগ্রস্ত যে হোল, এই হোলগুলোকে কি করবে না ডান দিকে বিকর্ষণ করবে, কারণ এই পজিটিভকে সবসময় বিকর্ষণ করবে। তাহলে হোলগুলো ডান দিকে সরে যাবে, অর্থাৎ হোলগুলোর নতুন অবস্থান ধরে নাও এরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ হোলগুলো একটু ডান দিকে সরে যাবে। আবার একই রকম ভাবে এই যে নেগেটিভ ব্যাটারি এদিকে যে নেগেটিভ, এই নেগেটিভ কণাগুলোকে অর্থাৎ ইলেকট্রনগুলোকে এই দিকে বিকর্ষণ করবে, তাহলে সব ইলেকট্রন কণাগুলো এই দিকে সরে আসবে। তো ধরে নাও ইলেকট্রন কণাগুলো এরকম পজিশনে চলে এসছে, তাহলে এক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের নতুন অবস্থান কোথায় হলো না, নিঃশেষিত অঞ্চলটা ছোট হয়ে গিয়েছে, নিঃশেষিত অঞ্চলের বেধ কমে গেছে, কমে গিয়ে এটা হয়ে গেছে। এইভাবে এই ব্যাটারির বিভব যত বাড়াতে থাকবে এই নিঃশেষিত অঞ্চলের বেধ তত কমতে থাকবে। তো একটা সময় কি হবে না, নিঃশেষিত অঞ্চল ছোট হতে হতে একদম নিঃশেষিত অঞ্চল বিলুপ্ত হয়ে যাবে। তারপরে এই ব্যাটারির ভোল্টেজ যত বাড়াবে তারপরে কিন্তু কারেন্ট বাড়তে থাকবে। এদিকে ভোল্টেজ নিলাম আর ওয়াই অক্ষ বরাবর কারেন্ট নিলাম। তাহলে দেখো ব্যাটারির ভোল্টেজ যখন জিরো তখন কিন্তু নিঃশেষিত অঞ্চল আছে এবং তার বেধ সবচেয়ে বেশি। তো সেই অবস্থায় কারেন্ট কারেন্ট শূন্য, কারণ নিঃশেষিত অঞ্চল থাকলে এদিকের হোলগুলো এদিকে যেতে পারবে না, আবার এদিকের ইলেকট্রনগুলো কিন্তু এদিকে আসতে পারবে না, তাই সেক্ষেত্রে কারেন্ট শূন্য। ব্যাটারি ভোল্টেজ যদি একটু বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলের বেধটা শুধু কমে যাবে কিন্তু নিঃশেষিত অঞ্চল থাকবে, তাই সেক্ষেত্রেও কারেন্ট শূন্যই হবে। এবার ধরো এই ভোল্টেজে নিঃশেষিত অঞ্চল বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রেও কারেন্ট শূন্য, তারপরেও যদি ভোল্টেজ বাড়ানো হয় তারপর কিন্তু কারেন্ট বৃদ্ধি পেতে থাকবে, কারেন্ট বৃদ্ধি পাবে এবং সেটা সূচকীয় হারে বৃদ্ধি পাবে। তাহলে এটাকে বলা হয় সম্মুখ বায়াস, এটাই সম্মুখ বায়াসের লেখচিত্র। এবার কোন কোন বইতে এই লেখচিত্রটা কিন্তু সম্মুখ বায়াসের যে লেখচিত্র সেটা এই জায়গাটা এরকম এরকম থাকতে পারে, অর্থাৎ এই জায়গাতে কি দেখতে পাচ্ছি, একটা কারেন্ট কিন্তু থেকে যাচ্ছে, মানে ভোল্টেজ জিরো হলেও কিন্তু এই পরিমাণ কারেন্ট একটা থেকে যাচ্ছে। এটা ঠিক কোথা থেকে আসছে না, যতক্ষণ নিঃশেষিত অঞ্চল আছে ততক্ষণ দেখো এই দিকের হোল যদি কোনো কারণে ধরো ধরো এই হোল এই জায়গায় প্রবেশ করছে, তাহলে হোল অর্থাৎ পজিটিভ, তাহলে এই পজিটিভ হোল কি হবে না এই দিকের যে পজিটিভ আধানগুলো আছে আর এই পজিটিভ আধান দ্বারা তাহলে এই দিকে বিকর্ষিত হবে, আর এই নেগেটিভ আধান দ্বারাও এই দিকেই আকর্ষিত হবে। তাহলে হোল কিন্তু আবার এই দিকেই চলে আসবে, অর্থাৎ হোল এই জাংশন অতিক্রম করে এই নিঃশেষিত অঞ্চল অতিক্রম করে এই ডিরেকশনে যেতে পারবে না, অর্থাৎ এদিকের হোলগুলো এদিকে যেতে পারছে না। অনুরূপে এই দিকের যে ইলেকট্রনগুলো যে আছে, এই ইলেকট্রন যদি এই জাংশনে এই নিঃশেষিত অঞ্চলে এসে অবস্থান করে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রেও না এই ইলেকট্রন ধরো এই জায়গায় এসে
এই জায়গায় প্রবেশ করেছে। তাহলে ইলেকট্রন তো নেগেটিভ কণা, নেগেটিভ কণার উপর এই যে ইলেকট্রনগুলো নেগেটিভ কণাকে ওই দিকে বিকর্ষণ করবে, আবার এই পজিটিভ কণাও কি করবে, এই দিকেই আকর্ষণ করবে। অর্থাৎ ইলেকট্রনগুলো কিন্তু কখনো এই দিকে জাংশন অতিক্রম করে আসতে পারবে না। অর্থাৎ কি দেখলাম না, যতক্ষণ এই নিঃশেচিত অঞ্চল আছে ততক্ষণ এদিকের হোল ওদিকে যেতে পারছে না, এদিকের ইলেকট্রনও এদিকে আসতে পারছে না। অর্থাৎ প্রবাহ শূন্য হওয়ার কথা, কারণ কোনো মুখ্য আধানবাহকই জাংশন অতিক্রম করে যেতে পারছে না। কিন্তু এক্ষেত্রে কিন্তু গৌণ আধানবাহক যেগুলো, সেগুলো কিন্তু ওই জাংশন অতিক্রম করে যেতে পারে। এবার গৌণ আধানবাহক কোথা থেকে এলো না, ধরো এই যে পি টাইপ, বাম দিকের যে অংশটিকে পি টাইপ করা আছে, এর মধ্যে কিন্তু শুধুমাত্র হোল নেই, এর মধ্যে কিছু তাপীয় ইলেকট্রনও রয়েছে। তাহলে এর মধ্যে যেগুলো গৌণ আধানবাহক, ইলেকট্রনও খুব কম সংখ্যায় রয়েছে। আবার এই ডান দিকের যে এন টাইপ যে অংশ, এন টাইপে মুখ্য আধানবাহক ইলেকট্রন কিন্তু অল্প সংখ্যায় ওর মধ্যে হোলও রয়েছে কিন্তু। তাহলে হোল পজিটিভ দিয়ে দিলাম। এবার এই বাম দিকের যদি ইলেকট্রন যদি এই জায়গায় চলে আসে, তাহলে ইলেকট্রনের উপর বল কোন দিকে হবে না, ইলেকট্রনের উপর বল হয় এই দিকে, তাহলে ইলেকট্রন ওই দিকে যেতে পারবে। আবার এই হোল যদি এই জায়গায় চলে আসে, তাহলে হোল অর্থাৎ পজিটিভ, তাহলে হোলের উপর বল কোন দিকে না, হোলের উপর বল হবে এই দিকে, তাহলে হোলও কিন্তু বাম দিকে আসতে পারবে। তাহলে কি দেখলাম না, এদিকের যে যেগুলো কম সংখ্যায় আছে মানে গৌণ আধানবাহক ইলেকট্রন, যেগুলো ইলেকট্রনগুলো এই ডিরেকশনে যেতে পারে। আবার ডান দিকে যে হোল রয়েছে সেই হোলগুলো কিন্তু এই ডিরেকশনে আসতে পারে। তাহলে এই যে ইলেকট্রন হোল মানে গৌণ আধানবাহক, এদের জন্য একটা অল্প মানের প্রবাহ সৃষ্টি হবে এবং সেটা খুবই অল্প মানের হবে। যেহেতু এই গৌণ আধানবাহকের সংখ্যা খুব কম, তাই এই প্রবাহটাও খুব অল্প হবে। এবার দেখো ইলেকট্রন যদি, এবার ইলেকট্রন যদি এদিকে যায়, কারেন্ট কোন দিকে হবে, কারেন্ট কিন্তু এইদিকে হবে, এইদিকে কারেন্ট। আবার এদিকে যে হোল, হোল যদি এদিকে আছে তাহলে কারেন্ট কোন দিকে হয়, হোল তো পজিটিভ না, তাহলে কারেন্ট এই দিকেই হবে। অর্থাৎ উভয়ের জন্য একটা কারেন্ট, এই দিকে একটা কারেন্ট সৃষ্টি হবে, অর্থাৎ এই দিকে কারেন্ট সৃষ্টি হবে। তাহলে ব্যাটারির পজিটিভ, ব্যাটারি কারেন্ট পাঠাতে চায় এই দিকে, আর এতে কারেন্ট সৃষ্টি হচ্ছে উল্টো দিকে, তাহলে এটাকে এই কারেন্টটাকে নেগেটিভ ধরা হবে। তাহলে সেই জন্য ব্যাটারির ভোল্টেজ 0 হলেও এই জাংশন থাকার জন্যও, এই জাংশন থাকলেও গৌণ আধানবাহকের জন্য একটা অল্প মানের এই কারেন্ট সৃষ্টি হবে। তাহলে এই বিপরীত কারেন্টকে নষ্ট করার জন্য এই ব্যাটারি একটা এই দিকে যখন কারেন্ট পাঠাবে, মানে ব্যাটারি ভোল্টেজ যখন তুমি বাড়াবে, তখন কি হবে, এই কারেন্ট আর ব্যাটারির জন্য কারেন্ট দুটোর লব্ধি শূন্য হবে। সেটা কোন জায়গায় হয় না, সেটা এই জায়গাতে হয়। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কিন্তু এরকমই হলো। এবার যদি এটাকে অগ্রাহ্য করা হয়, এটা খুব কম মানের হয় তো, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা এরকম আঁকলেও চলে।